मोदी कम्युनिटी को गाली दिया, दिल्ली में ममता को जाना पड़ेगा। আইপ্যাকের দপ্তরে ইডির তল্লাশির প্রতিবাদে শুক্রবার যাদবপুর থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে হাজরার সভা থেকে কড়া ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। কয়লাকাণ্ডে নিয়ে আক্রমণ করেন অমিত শাহ ও শুভেন্দু অধিকারীকে। হুমকির সুরে বলেন, আপনাদের ভাগ্য ভালো এখনও যে আমি চেয়ারে আছি বলে না, ওই পেনড্রাইভগুলো বাইরে বের করে দিই না। এই দিনই রাতে এএনআই সূত্রে খবর এলো, সংঘাতের পারদ আরও এক ধাপ চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু অধিকারী, দিলেন ৭২ ঘণ্টা সময়। আইনজীবীর মারফত শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠিয়ে বলেছেন, গত ৮-১-২০২৬ এবং ৯-১-২০২৬ তারিখে অমিত শাহ কয়লা কেলেঙ্কারিতে জড়িত। মুখ্যমন্ত্রী আরও দাবি করেছেন, এই ধরনের অভিযোগের সমর্থনে আপনার কাছে প্রমাণ রয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই সব কথা বলে আদতে মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের এবং রাজনৈতিক দলের গুরুতর বিষয়গুলি থেকে জনসাধারণের দৃষ্টি ঘোরাতে চাইছেন। এটি একটি পরিকল্পিত এবং অশুভ পরিকল্পনা। সেই প্রেক্ষিতেই এই নোটিশ পাঠিয়েছেন শুভেন্দু। ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত নথি, তথ্য ও প্রমাণ শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবী। নির্দিষ্ট সময়ের মধ্যে তা না করা হলে দেওয়ানি ও ফৌজদারি মানহানির মামলা করা হবে বলেও সতর্ক করেছেন শুভেন্দুর আইনজীবী। বিধানসভার বিরোধী দলনেতা একটি পোস্টে লেখেন, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডির তদন্ত থেকে মনোযোগ সরানোর জন্য আমার বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন মানহানিকর অভিযোগ করেছেন। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আমার নাম কথিত কয়লা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে দেন। ব্যক্তিগত অপমানে করা হয়েছে এই বেপরোয়া বক্তব্যগুলির মাধ্যমে। কোনো প্রমাণ ছাড়াই জনসমক্ষে এই অভিযোগগুলি করা হয়। এই ধরনের অপ্রমাণিত দাবি কেবল আমার সুনামকেই ক্ষুণ্ণ করেনি, বরং জনসাধারণের আলোচনার মর্যাদাকেও ক্ষুণ্ণ করেছে। শুভেন্দু স্পষ্ট উল্লেখ করেন, যদি তিনি অভিযোগের পক্ষে প্রামাণ্য নথি দিতে ব্যর্থ হন, তাহলে তিনি মানহানির জন্য উপযুক্ত দেওয়ানি ও ফৌজদারি ধারায় মামলা করবেন।